রাজা কাউয়ের বাবাকে দেশদ্রোহিতার জন্য মিথ্যা অপবাদে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। কাউ রাজসভায় বাবাকে বলে, বাবা যেন আসল সত্যিটা রাজাকে জানায় যে সে নিরপরাধ। কিন্তু কোনো এক কারণে কাউয়ের বাবা চুপ থাকে আর কাউকে বলে একদিন সবাই সত্যিটা জানবে, তাই কাউ যেন চুপ থাকে, ততদিন নিজের খেয়াল রেখো। এরপর তার বাবাকে নিয়ে যাওয়া হয় শাস্তির জন্য। কাউয়ের চিৎকারে নাকুনের ঘুম ভাঙে। নাকুন জানতে চায় তার বাবা কি আসলেই দেশদ্রোহী ছিল, কি এমন ঘটেছিল তার বাবার সাথে। তবে ছই কিচ্ছু না বলে বেরিয়ে যায়। আজ স্নানের জন্য বাইরে এলে নাকুনের মুখ হা। তার পুকুর পাড়ে স্নানের মেলা বসেছে। সব সার্ভেন্ট সহ পুপ এমনকি জমও শাওয়ার নিচ্ছে একসাথে। নাকুনের মুখ হা। সে ছইকে বলে, শোনো, কালকের মতো আবারও জল গরম করে দাও, আমি ওখানেই স্নান করে নেব। পেছন থেকে পুপ বলে, এখানেই স্নান করো, আর কিছুক্ষণ পর মন্দিরে যেতে হবে। নাকুন বলে, দেখো ওই জল অনেক ঠান্ডা। পুপ উঠে এসে বলে, ওই জারার জল ঠান্ডা হতে পারে, কিন্তু পুকুরের নয়। চলে আসো আর পুকুরে সবার সাথে ডুব দাও। নাকুনের চোখ চায় পুপের বডিতে। পুপ দেখিয়ে দেখিয়ে নিজের বডি শো করছিল। পুপের জোড়াজুড়িতে নাকুনকে জলে নামতেই হয়। শুধু তাই নয়, পুপ এসে এক প্রকার জোর করে তার পোশাক খুলতে শুরু করে। এরপর নাকুন রেডি হয়ে বেরিয়ে আসে। পুপ এবং তার মা ওয়েট করছিল। পুপ নাকুনের ক্লোজ হয়ে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। এরপর লেডি এগিয়ে যান। পুপ তখনও নাকুনের দিকে তাকিয়ে আছে। সবাই মিলেই টেম্পলে আসে। নাকুন অবাক হয়ে চারদিক দেখছিল। আসলে বর্তমান দুনিয়ায় এই টেম্পলটা ছিল না। এই সভ্যতা যখন শেষ হয়ে যায় তার সাথে সাথে মন্দির ও স্থাপত্যগুলোকেও নষ্ট করে ফেলা হয়। তাই ইতিহাসের পাতাতেই এই মন্দিরের নাম রাখা আছে। বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। পুপ বলে, এর আগেও আমরা এখানে এসেছি, তাই এভাবে দেখছো কেন? লেডি বলেন, কাউয়ের বাবার সাথে সবাই মিলে এই টেম্পলে আসতো তারা ছোটবেলায়। এখন জানতে চায় লেডি তার বাবাকে চেনেন কিনা। লেডি বলেন, তোমার বাবার সাথে আমাদের পরিবারের ভালো সম্পর্ক ছিল, যেহেতু তোমার বাবা আর পুপের বাবা ভালো বন্ধু। মন্দিরে রিচুয়াল চলছে। যেহেতু নাকুন এইসব বিষয়ে অনভিজ্ঞ, তাই পুপ কাছে এসে নাকুনকে রিচুয়াল পূর্ণ করতে হেল্প করে। বাবার আত্মার শান্তির জন্য রিচুয়াল পূর্ণ হলে নাকুন ভাবে কাউয়ের বাবা মারা গেছে, কিন্তু তার এত কষ্ট হচ্ছে কেন? সে তো আর কাউ নয়। নাকুন লেডিকে ধন্যবাদ দিলে লেডি বলেন কাউ যেন তাকে আন্ট বলেই ডাকে। লেডি বলবার দরকার নেই, তিনি কাউকে নিজের ছেলের মতোই দেখেছেন। এর মধ্যে কারোর চিৎকার শুনে আন্ট বলেন, মন্দিরের ভেতর এমন চিৎকার হচ্ছে কেন? তিনি পুপকে বিষয়টা দেখতে বলেন। পুপ ছইকে কাউ আর মায়ের দায়িত্ব দিয়ে চলে যায়। এই সুযোগে নাকুনও সেদিকে দৌড় দেয়। নাকুন পৌঁছতে সবাই তাকে ঘিরে দেশদ্রোহী ছেলে বলে কথা শোনাচ্ছিল। নাকুন মাথা চেপে বসে পড়ে। তাহলে কাউয়ের মেমোরিতে চলা মানুষগুলো চিৎকার এদেরই। ছোট থেকে কাউ এমন ধরনের কথা শুনে বড় হয়েছে। নাকুন মাথা তুলে দেখে, আরে এটা তো সেই ফরচুন টেলার। নাকুন নিজের পরিচয় দেয়, সেই যে ভবিষ্যৎ পাল্টাতে তোমার কাছে গিয়েছিলাম, তুমি রিচুয়াল করলে, এরপর দেখো না আমি কোথায় চলে এসেছি। ফরচুন টেলার এমন অভিনয় করে যে সে নাকুনকে চেনেই না। পুপ নাকুনকে নিয়ে চলে যেতে গেলে সে নিজের হাতটা ছাড়িয়ে বলে, দাঁড়াও, আমি কিছু কথা বলতে চাই ওর সাথে। এই বলে নাকুন টাচ করে লোকটিকে পুরনো কথা মনে করাতে শুরু করে। তবে সেদিনের মতো খিঁচুনি লাগে তার, আর বলে, তোমাকে পুরনো প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে। যে ভুল তুমি করেছিলে সেগুলো ঠিক করার সুযোগ এসেছে তোমার। নাকুন সরে এলেই লোকটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। নাকুন বুঝতেই পারছে না এসবের মানে কি। সে জিজ্ঞাসা করে, তুমি জানো বলো যে আমি টাইম ট্রাভেল করেছি? নাকুনকে উল্টোপাল্টা বকতে দেখে পুপ তাকে প্যালেসে নিয়ে যাওয়ার জন্য টেনে ধরে। এর মধ্যে সৈন্য এসে পড়লে ফরচুন টেলার পালিয়ে যায়। তবে তার থেকে একটা ডিভাইস পড়ে গেলে সেটা নিয়েই সে দৌড় দেয়। পেছন পেছন রাজার সৈন্যরা। নাকুন তো বেজায় রেগে যায় পুপের উপর। নাকুন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, তবে পুপ তাকে আরও চেপে ধরে। এখনই মেনশনে ফিরে চলো। নাকুন বিরক্ত হয়, তুমি কেন এমন করো? জানি আমরা ছোটবেলাকার বন্ধু, তাই আমাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছে। তবে এখন আমি বড় হয়েছি, স্বাধীনতা বলেও তো কিছু আছে আমার, নাকি? পুপ বলে, বাইরের দুনিয়া অনেক খারাপ, ওরা তোমাকে বাঁচতে দেবে না, কষ্ট দেবে। নাকুন নিজের হাত দেখিয়ে বলে, তুমি নিজেও আমাকে কষ্ট দিচ্ছ। পুপ তার থেকে ক্ষমা চায়। বাড়ি ফিরেও নাকুন তার ওপর রেগেছিল। সে পুপের সাথে কোনো কথাই বলবে না। মা বোঝায়, আমি জানি কাউয়ের জন্য তোমার চিন্তা হয়, তবে সবসময় ওকে কন্ট্রোল না করে দূর থেকেও ওর প্রোটেক্ট করতে পারো। রুমের মধ্যে নাকুন গাল ফুলিয়ে বসে আছে। খারুস লোকটা সারাদিন কোনো কাম ধাম নাই, শুধু তার পেছনে লাগতে আসে। আমি বাড়ি যাব, কিন্তু কিভাবে? ফরচুন টেলারও তো আমায় কিচ্ছু বলল না।
কাউ, তুই কাকে কি প্রমিস করেছিস যে আমাকে তোর দুনিয়ায় আটকে পড়তে হলো? নাকুনের মনে পড়ে ম্যাম সেদিন ক্লাসে বলেছিল টাইম ট্রাভেল করলে তার একটা উদ্দেশ্য থাকে, সেই মিশন কমপ্লিট করলে সে নিজের দুনিয়ায় ফিরতে পারবে। নাকুন খুশি হয়, এবার সে নিজের দুনিয়ায় ফেরার উপায় পেয়েছে। বেচারা আনন্দে দরজা খোলে, কিন্তু বাইরে ছই ছিল, সে হুমড়ি খেয়ে ভেতরে পারে। নাকুন ছইকে তুলে বলে, তোমার কাছে কাগজ কলম আছে? আরে যেগুলো দিয়ে লেখালেখি হয় আর কি। তবে ছই তো বুঝতে পারছিল না, বেচারা সামান্য একটা সার্ভ্যান্ট। দূর থেকে পুপ বিষয়টা দেখতে পায়। পুপের সার্ভ্যান্ট নাকুনকে স্টাডি রুমে নিয়ে যায়। আসলে সে এসব বিষয়ে অভিজ্ঞ, যেহেতু পুপকে সে হেল্প করে। তবে নাকুন বুঝতে পারছিল না এই কলমের ব্যবহার করবে কিভাবে। সংস লিখে দেখায়। নাকুন বলে, জানো আমার দুনিয়ায় এসব কালি তুলির ঝামেলা নেই। পেন নাও আর গড় করে লিখে যাও, আলাদা করে কালিও ভরতে হয় না। এর মধ্যে কং আর ছইকে ঝগড়া করতে দেখে নাকুন তাদের তাড়িয়ে দেয়। এরপর কাগজে লিখে যায় সে কিভাবে নিজের দুনিয়ায় ফিরবে। প্রথমত কাউয়ের সাথে কি ঘটেছিল সেটা খুঁজতে হবে তাকে। এভাবে দিন কেটে রাত নামে। পুপ রুমে আসে আর লাইটগুলো অন করে দেয়। সারাদিন নাকুন কিচ্ছু খায়নি। পুপ তার জন্য কমলা লেবু নিয়ে এসেছে, এটা নাকি চায়না থেকে আনা। নাকুন বলে, আমার দুনিয়ায় এই লেবু 40 টাকা খেলাম, এটা নাকি আবার চায়না থেকে আমদানি করা, বিশ্বাস হয় না আমার। নাকুন এখনও রাগ করে আছে। পুপ নিজের হাতে খোসা ছাড়িয়ে একটা কোয়া এগিয়ে ধরে আর সকালের ব্যবহারের জন্য ক্ষমা চায়। পুপ দেখে নাকুন কালি ঝুলি মেখে একসা, এতে সে হেসে ফেলে। এরপর সে নিজে সেই কালিটা মুছতে শুরু করে। বিষয়টা রোমান্টিক হচ্ছিল কি বাইরের সার্ভেন্টদের নাক ডাকাডাকির শব্দ আর ঝগড়া করার শব্দে তাদের মুডটার একটা বেজে যায়। পুপ তো তাদের বকুনি দিয়ে থামিয়ে দেয়। নাকুন হাসছিল কং আর ছইকে দেখে। পুপ আর একটা কোয়া এগিয়ে দিলে নাকুন সেটা এভাবে খায়। সে পুপের ওপর আর রেগে নেই। পুপ তো শকড, বেচারা কোনো রকমে উঠে রুম থেকে বেরিয়ে যায়। পুপকে টিস করে নাকুন তো বেজায় খুশি। পরদিন জমের মেনশানে কাউয়ের চিকিৎসা চলছিল। কিউকে কাউয়ের দায়িত্ব দিয়ে জম পুপের কাছে যায়। তারা দেখে কাউ তো বেশ মজা করে মাসাজ নিচ্ছে। নাকুন ভাবে কত আরাম, মনে হচ্ছে কোনো স্পাতে বসে আছে। পুপ বলে, দেখে বোঝার উপায় আছে এই বেচারা নিজের মাথা হারিয়েছে। সব কিছু স্বাভাবিক, শুধু আশপাশের মানুষগুলো সম্পর্কে সব স্মৃতি যেন উধাও হয়ে গেছে রাতারাতি। কেউ জানতে চায় কাউকে কিছু মনে করতে পারল? নাকুন বলে, তার শুধু মনে পড়েছে একটা সভার দৃশ্য, যেখানে তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে দেশদ্রোহিতার অপরাধে। তবে মনে হচ্ছিল বাবা মোটেও অপরাধী নয়। যদি বাবা সত্যিই নিরপরাধ হয় তবে কি হবে? শুধু শুধু শাস্তি পেতে হলো তাকে। কাউ ফিরে যায়। কিউ আর জম নিজেদের কাজ করছিল। কাউয়ের মেমোরি লসের জন্য কিউ দুঃখ করছিল আর বলছিল যদি সেও একদিন মেমোরি হারিয়ে ফেলে আর জমকে ভুলে যায় তখন কি হবে? জমের কি কষ্ট হবে তখন? জম বলে, কি আর হবে, আমি তো আছি তোমাকে সারিয়ে তুলব। কিউর ভালো লাগে এটা শুনে। তবে জম আবারও বলে সে একজন ডক্টর, তার কাজ রোগ সারানো। কিউকে সারিয়ে তোলাটা তার কর্তব্যের মধ্যেই পড়ে। আসলে কিউ ছোট থেকেই জমকে পছন্দ করে। নাকুন মেনশনের সার্ভেন্টের সাথে বেশ সুন্দর একটা রিলেশন তৈরি করে নেয়। নাকুনের মুখে এতদিন পর হাসি দেখে পুপেরও ভালো লাগে। নাকুন বলে সে সারাদিন মেনশনের মধ্যে থেকে বোর হচ্ছে, সে চায় মার্কেট থেকে ঘুরে আসতে। তবে পুপ সরাসরি বারণ করে, মার্কেটে অনেক রকম বিপদ থাকবে। নাকুন বলে, তাহলে তুমিও আমার সাথে চলো, প্লিজ চলো না। নাকুন তাকে বারবার রিকোয়েস্ট করছিল দেখে পুপ একটা সময় রাজি হয়। তার একটা কাজ আছে, সেটা সেরে ফিরে এলে তারা দুজনে একসাথে শহরে বেড়াতে যাবে। নাকুন খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। রাতের বেলা নাকুন স্বপ্ন দেখে তার বাবা সহ অন্য বন্দীদের সবার সামনে রাজা শাস্তি দিচ্ছিল। তাকে ততক্ষণ শাস্তি দেওয়া হয় যতক্ষণ না তার বাবা মারা যান। কাউ বাবার কাছে যেতে গেলে পুপ আটকে রাখে তাকে। নাকুন জেগে ওঠে এমন একটা স্বপ্নে। কাউয়ের বাবা কেন নিজের উপর সব দোষ নিচ্ছিল এটা ভেবে পাচ্ছিল না সে। সত্যিটা এমন কি ছিল যে প্রকাশ করল না? আসল ব্যাপারটা তাকে জানতেই হবে। পরদিন নাকুন পুপকে খুঁজতে বের হয়েছে। সে এখনই যেতে চায় মার্কেটে, কি ঘটেছিল সেটা জানার জন্য। তবে ছয় জানায় পুপ একটা কাজের জন্য বেরিয়েছে। নাকুন বেজায় রেগে যায়। অন্য সময় তার পেছনে সারা দিন ঘুরঘুর করে লোকটা, আর এখন কাজের সময় টিকিটিরও খোঁজ নেই। ফলে নাকুন এক প্রকার জোর করে ছয়কে। ছয় যেন তাকে শহরের মার্কেট থেকে ঘুরিয়ে আনে। সে আগে থেকেই পুপের পারমিশন নিয়ে রেখেছে। ছয় বাধ্য হয়ে পুপকে নিয়ে নৌকোয় করে বের হয় মার্কেটে যাওয়ার জন্য। নৌকো এসে থামে মার্কেটের সামনে।
নাকুন মুগ্ধ হয়ে এসব কর্মকাণ্ড দেখছিল, পেছন পেছন ছুঁয়ে। সে বারবার বলছিল মেনশনে ফেরার কথা, কারণ এখানে থাকলে কাউয়ের বিপদ হবে। তবে নাকুন তো কোনো কথাই শোনে না। এর মধ্যে কানে যায় এক মেয়ের চিৎকার। একজন ছেলে সবার সামনে একটা মেয়েকে হ্যারাস করছিল। অন্যরা ভয়ে কিছু বলতে পারছিল না দেখে নাকুন গিয়ে ছেলেটাকে থামায়। তবে নাকুনকে দেখে ছেলেটি ভয়ে ছিটকে যায়। নাকুন জিজ্ঞাসা করে, তুমি কি আমায় চেনো?